হ্যালো বন্ধুরা, অর্ক মণ্ডলের ট্রাভেল ব্লগ চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদেরকে বলেছিলাম আমরা সব বন্ধুরা মিলে উত্তরাখণ্ড ঘুরতে এসেছি। তো সেই উত্তরাখণ্ড ঘুরতে এসে আমরা প্রথম দিন নৈনিতাল, তারপরে আলমোড়া আর মুক্তেশ্বরে ঠিক কেমন কাটিয়েছিলাম সেটা যদি জানতে হয় তাহলে এই চ্যানেলেই আমার আগের ভিডিওগুলি আপলোড করা আছে। আপনাদের ইচ্ছে হলে আপনারা সেই ভিডিও চেক আউট করতে পারেন। আজ আমাদের গন্তব্যস্থল কৌশানী। তো সকাল সকাল ব্রেকফাস্ট করে আলমোড়া থেকে বেরিয়ে পড়লাম। এই যে সামনে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উত্তরাখণ্ডের কোশি নদী, যার আরেক নাম কৌশানী। আজ আমাদের প্রথম দর্শনীয় স্থান হলো কাটারমল সূর্য মন্দির। কোণারকের পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ সূর্য মন্দির হিসেবে কাটারমল সূর্য মন্দির খুবই বিখ্যাত। নবম শতাব্দীতে কাতুরি রাজবংশের রাজা কাটারমল্ল এই সূর্য মন্দির নির্মাণ করেছিলেন। নবম শতাব্দীতে এই স্থান নির্মিত হলেও দশম শতাব্দীর দিকে বিদেশি শত্রু এসে এখানে লুটপাট চালায় এবং কিছু জায়গা ধ্বংস করে ফেলে, যার কিছু অবশিষ্ট অংশ দিল্লির মিউজিয়ামে রাখা আছে। তবে সত্যি বলতে এখানকার স্থাপত্যশৈল, শিল্পকলা দেখে মুগ্ধ না হয়ে আর পারলাম না। ওখান থেকে বেরিয়ে আমরা এরপর পৌঁছে গেলাম আনাশক্তি আশ্রমে, যেখানে গান্ধীজি থাকতেন। এই আশ্রম কৌশানী বাসস্ট্যান্ড থেকে মাত্র 1 কিলোমিটার দূরেই। এই স্থান দর্শন করার পর গান্ধীজি তার অনাসক্তি যোগ নামক বইটি লেখার জন্য অনুপ্রাণিত হয়েছিলেন। পড়ন্ত বিকেলে সূর্যের আলো নন্দাদেবী পর্বতে পড়ে যেন তার শোভা আরও 10 গুণ বাড়িয়ে দিয়েছে। কি সুন্দর লাগছে দেখুন। ঠান্ডায় কাঁপতে কাঁপতে এই সৌন্দর্য উপভোগ করার মজাই যেন আলাদা। হোটেলে ফিরেই সবাই মিলে বনফায়ারের মজা নিতে বসে পড়লাম। পরের দিন সকাল 6:30টার সময় আমরা সবাই উঠে পড়লাম সূর্যোদয় দেখার জন্য। হোটেলের লোকেরাই আমাদেরকে জাগিয়ে দিয়েছিল, কারণ ওনারা বলেছিলেন এখান থেকে সূর্যোদয় নাকি খুব সুন্দর দেখা যায়। তারপর ওনারা এই কথাও বললেন যদি ভাগ্য ভালো থাকে আমাদের, তাহলে বদ্রীনাথ দর্শনও আমাদের হয়ে যেতে পারে। তো আমাদের হঠাৎ করে মনে পড়লো সামনেই আমাদের বন্ধু রাকেশের জন্মদিন। এবারে কেক তো আনা হয়নি, সেলিব্রেশন হবে কি করে? আমার কাছে একটি কেক ছিল, যথারীতি সেই কেকটি বের করা হলো এবং রাকেশকে বললাম যে কেকটা তুই কাট, আমরা সবাই মিলে হ্যাপি বার্থডে বলছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু বার্থডের মতো মাটনের মতো কাটছি, হ্যাপি বার্থডে। এই বল সবাই হ্যাপি বার্থডে ডিয়ার রাকেশ, হ্যাপি বার্থডে রাকেশ। রিয়া প্রচণ্ড রকমের শীত কাতুরে। তো কি একটু মজা করলাম রিয়ার সাথে। এই যে দেখুন, ও এখন চিংড়ি মাছের মতন লাফাচ্ছে। সূর্যি মামা এতক্ষণ পর পাহাড় থেকে উঁকি মেরে সবাইকে গুড মর্নিং জানিয়ে দিয়েছে। তো এবার ফ্রেশ ট্রেশ হয়ে নেওয়া যাক, কারণ আমাদেরকে ব্রেকফাস্ট করেই বেরোতে হবে সামনের কিছু দর্শনীয় স্থান দেখার জন্য। এখন আমরা যে জায়গাটাতে এসে পৌঁছেছি সেটা হলো উত্তরাখণ্ডের বৈদ্যনাথ, যা ভোলে বাবার মন্দির। সত্যি কথা বলতে কি জানেন, এই জায়গাগুলো দর্শন করার পর মনের মধ্যে যেন আলাদাই শান্তি বিরাজ করছিল। চারিদিকে কোনো কোলাহল নেই, কিছু নেই, এই শান্তিটা যেন উপভোগ করার মতন। ওখান থেকে বেরিয়েই আমরা চলে গেলাম সামনেই একটা চা বাগানের উদ্দেশ্যে। এই চা বাগানটি ছোট কিন্তু খুবই সুন্দর, গোছানো। অনেকক্ষণ ঘোরাঘুরির পর এবারে আমরা চললাম লাঞ্চ করতে। লাঞ্চ করতে করতেই সামনে দেখতে পেলাম আবার নন্দা দেবীকে। এর পরের গন্তব্য আমাদের ক্যাঁচিধাম। মোবাইল অ্যালাউ নয় বলেই দূর থেকেই ভিডিও করলাম নিপকারলি বাবার আশ্রম।
সমস্ত কিছু দর্শন করার পর চলে এলাম আমরা সবাই হোটেলে, কারণ কালকে সকালবেলায় আমাদের সবাইকে বেরিয়ে যেতে হবে এবার গন্তব্যস্থল নিজের বাড়ি। পরের দিন সকাল হতে না হতেই সবাই মিলে বেরিয়ে পড়লাম, কারণ আমাদেরকে এবারে নিউ দিল্লি পৌঁছতে হবে। ওখান থেকে বিকেলবেলা আমাদের ট্রেন রাজধানী করেই আমরা হাওড়া ফিরব। যতই দিল্লির দিকে এগোচ্ছি কুয়াশা যেন আরও বেশি করে গাঢ় হচ্ছে। কুয়াশার চাদর ভেদ করে আমাদের গাড়ি ছুটে চলেছে। এই হলো আমাদের 5 দিনের উত্তরাখণ্ডের ট্রিপ। তা কেমন লাগলো আমার এই ভ্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।